প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আলাপন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। মহৎজীবন অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা যারা সুন্দর মতামত ব্যক্ত করেছেন, প্রার্থনাই জীবন তিনি লিখেছেন, সত্যি পৃথিবীতে অনেক সাধু রয়েছে যারা ঈশ্বরের জন্যে তাদের জীবন উৎসর্গ করেছিলেন ও ঈশ্বরের পথে জীবন যাপন করেছিলেন। তারা বাণী প্রচার করেছিলেন এবং বাণী প্রচার করতে গিয়ে অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন, যেমনটি আমরা দেখতে পাই সাধু বাসিলের জীবনে। বিধানচন্দ্র টিকাদার তিনি লিখেছেন, সাধুর জীবন কর্ম নিয়ে আলোচনা থেকে অনেক তথ্য জানতে পারলাম। মহৎ জীবন অনুষ্ঠানে এমন সাধুদের জীবন ও কর্ম নিয়ে আরও অনেক আলোচনা শুনতে আমরা আগ্রহী। এরপরেও যারা সুন্দর মতামত ব্যক্ত করেছেন তারা হচ্ছেন হ্যাপি সর্দার এবং প্রিয়ঞ্জিত কুমার। আপনাদের সুন্দর মতামত ব্যক্ত করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এম আব্দুল রাজ্জাক বগুড়া থেকে তিনি লিখেছেন, অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী বন্ধু অনাথ বন্ধু দেবনাথ তিনি লিখেছেন, ভালো লেগেছে আজকের পরিবেশনা। প্রার্থনায় জীবন তিনি লিখেছেন, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। যারা আর্থিক অনটনে রয়েছি, গ্রামের বাড়িতে ইচ্ছা থাকলে যে কোনো কৃষিকাজ যেমন ফার্ম, হাঁস মুরগি পালন, গরু পালন, মাছের চাষ করতে পারি এবং একটি স্বনির্ভর পরিবার গড়ে তুলতে পারি। এরপরেও যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন তারা হচ্ছেন প্রশান্ত অধিকারী তিনি লিখেছেন, যশোর বাংলাদেশ থেকে ভীষণ ভালো লাগলো আজকের সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান। আমাদের নিয়মিত বন্ধু হ্যাপি সর্দার তিনি লিখেছেন, খুব সুন্দর অনুষ্ঠান, দেখে ভালো লেগেছে। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনাদের মতামতগুলো ব্যক্ত করার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠান রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের একজন নতুন অতিথি তিনি লিখেছেন, আমাদের নতুন বন্ধু তিনি লিখেছেন, শ্যামল স্মৃতি, প্রভু তোমার প্রশংসা হোক। লক্ষণ কুণ্ডু তিনি লিখেছেন, রবিবাসরীয় ভাষ্য পাঠ অনুষ্ঠানটি শুনলাম, খুব ভালো লাগলো। আমাদের পরবর্তী বন্ধুরা হচ্ছেন প্রশান্ত অধিকারী, লরেটো কস্তা এবং ফারুক আহমদ। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল সংলাপ অনুষ্ঠান। মানিক সরকার তিনি লিখেছেন, আয়োজন করেই সম্পত্তি রক্ষা করা যায় না, সদাচারী হয়ে ভালোবাসায় প্লাবিত করতে হবে সমাজকে। আমাদের সেই স্বাভাবিক সুঅভ্যাসগুলো, মায়া মমতায় জড়িয়ে থাকা, মিলেমিশে আমাদের উৎসবগুলো প্রত্যেকের সক্রিয়তা বজায় রেখে পালন করব। বন্ধু, চমৎকার সরলভাবে ফুটে উঠেছে তোর জীবনবোধ, এটাই বাস্তব চিত্র। আমাদের এই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। আমাদের পরবর্তী বন্ধু হচ্ছেন ভেরোনিকা দাস তিনি লিখেছেন, আজকের সংলাপ অনুষ্ঠানে অসাধারণ উক্তি দিয়ে সংলাপের মূল্যবোধ বুঝিয়ে দিল আজকের অতিথি ফরিদ আহমেদ দুলাল। ধন্যবাদ জানাই রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগকে এ সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমাদের পরবর্তী বন্ধু হচ্ছেন অশোক বিশ্বাস তিনি লিখেছেন, আজকের সংলাপ অনুষ্ঠানে অসাধারণ লেগেছে, বিশেষ অতিথি শিল্পী মাননীয় ফরিদ আহমেদ দুলাল। ধন্যবাদ মাননীয়কে এবং সিস্টারকে আমার পক্ষ থেকে। আপনাকেও আমাদের রেডিও ভেরিতাস বাংলা বিভাগের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী বন্ধু হ্যাপি সর্দার তিনি লিখেছেন, ভীষণ ভালো লেগেছে সংলাপ অনুষ্ঠানটি, সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সিস্টারকে। বন্ধুরা, আমাদের পরবর্তী অনুষ্ঠানটি হচ্ছে ঢাকার চিঠি। জয়ন্ত আচার্যি তিনি লিখেছেন, ভীষণ নস্টালজিক গরুর গাড়ির কথা। শৌখিন গৃহস্থরা এই গাড়ির ছইগুলো ভীষণ সুন্দরভাবে সাজাতো। গরুর শিঙে তেল মাখানো হতো, গরুর গলায় বেঁধে দেওয়া হতো ঘণ্টা। খুব ভালো লাগলো সম্প্রচার করার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পরবর্তী বন্ধু অশোক বিশ্বাস তিনি লিখেছেন, খুব ভালো লাগলো আজকের এই অনুষ্ঠানে। তার মতামতে তিনি অনেক পুরনো দিনের স্মৃতি উল্লেখ করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অশোক বিশ্বাস বন্ধুকে। আমাদের পরবর্তী বন্ধু হচ্ছেন প্রিয়ঞ্জিত কুমার তিনি লিখেছেন, ঢাকার চিঠি অনুষ্ঠানে গরুর গাড়ি নিয়ে পরিবেশনাটি শুনলাম। আমার স্কুল জীবনে ছোটবেলায় গ্রাম বাংলায় বেশ কয়েকবার গরুর গাড়ি চড়ার সৌভাগ্য হয়েছিল। সেই স্মৃতি আজও
অমলিন। আপনাদের পরিবেশনাটি শুনে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয়ঞ্জিত কুমার বন্ধুকে যে আমাদের এই অনুষ্ঠানটি দেখে তিনি তার ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে পেরেছেন। আমাদের আরও বন্ধুরা হচ্ছেন হ্যাপি সর্দার, লরেটো কস্তা, ধীরেন বসাক এবং প্রশান্ত অধিকারী। বন্ধুরা, আমাদের আরেকটি অনুষ্ঠান হচ্ছে ভক্তিগীতি। এই ভক্তিগীতি শুনে যারা প্রার্থনাময়ভাবে নিজেদের জীবনকে সুন্দরভাবে চিন্তা করতে পেরেছেন তারা হচ্ছেন মনীষা রয়, ঠাকুর প্রসাদ রয়, ভেরোনিকা দাস, লক্ষণ কুণ্ডু, প্রশান্ত অধিকারী। আমাদের একজন নতুন বন্ধু, তিনি লিখেছেন নির্মলা ত্রিপুরা, তিনি লিখেছেন সিস্টার মেবেলের কাছ থেকে শেখা গান অনেক দিন পরে শুনলাম, খুব ভালো লেগেছে। বন্ধু, আমাদের এই রেডিও ভেরিটাস বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পরবর্তী বন্ধু প্রিয়ঞ্জিত কুমার, তিনি লিখেছেন ভক্তিগীতি অনুষ্ঠানে পরিবেশিত সমবেত সঙ্গীতটি খুব ভালো লাগলো। এছাড়াও আমাদের আরও বন্ধুরা হচ্ছেন লেরি রিচিল, মিথালি মিথি, আলপনা মিঞ্জ, মৌসুমী নক্রেক, অ্যান্টনি রোজারিও এবং জেফ্রি কিংহাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুন্দর অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করার জন্য। বন্ধুরা, আলাপন অনুষ্ঠানের শেষে আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সিস্টার লাইলি রোজারিও।